আমরা সুন্দরবন থেকে জানি সুন্দরবন তো আজ আমরা চলে এসেছি ইউটিউবার বিরিয়ানির সামনে। দেখতে পাচ্ছ তোমরা এখন আমাদের সামনে হাজির হয়ে গেছে বিরিয়ানি, দেখতে পাচ্ছ তোমরা। তো এখন বাড়িতে চলে যাচ্ছি, চলো তোমরা ভিডিওটার সাথে থাকো আর কি করছি সব কিছু। হ্যালো এভরিওয়ান, গুড মর্নিং। কেমন আছে সবাই? আশা করি সবাই অনেক ভালো আছে আর আমিও খুব ভালো আছি। সেই কারণে চলে এসেছি একটা নিউ ধামাকাদার ব্লগে। তোমরা নিশ্চয়ই টাইটেল আর থাম্বনেল দেখে বুঝেই গেছো যে কি হতে চলেছে। তো চলো ভিডিওটা স্কিপ না করে দেখতে থাকো। দেখতে পাচ্ছ একেবারে রেডি হয়ে গেছি, এখন আমি বেরোবো। আর ভিডিওটা স্কিপ করো না, সাথে থাকো। তো দেখতে পাচ্ছ এখন বেরিয়ে গেছি, রাস্তায় আছি। চলো আগে টোটোটা ধরি, তারপর আসি তোমাদের সাথে। আজ বাড়ি থেকে বেরিয়েছি আর সাথে সাথে কিন্তু টোটো পেয়ে গেছি। তো চলো এখন যাব ক্যানিং, তোমরাও সাথে থাকো। নেমে গেছি গাড়ি আর এখন যাচ্ছি, চলে এসেছি প্ল্যাটফর্মের সামনে। দেখতে পাচ্ছ এখন আমার টিকিট কাটার পালা। তো এখানে টিকিট কাউন্টারে প্রচুর লাইন ছিল, তারপরেও লাইন ঠেলে ঠেলে কিন্তু আমি টিকিট কেটে নিয়েছি। আর এখন আমি অপেক্ষা করছিলাম ওদের জন্য। তো আমরা তিনজনে যাব, আরও আছে অনেকে, সবাই মিলে যাব। ওখান থেকে ওরা আসবে আর আমরা এখান থেকে তিনজনেই যাব। দেখো আমরা সব এক জায়গায় হয়ে গেছি। বলো না তো এখন আমরা রোজ আসছে একটা করে, চলো কোথায় যাচ্ছে সেটা দেখার বিষয়। ভিডিওটা স্কিপ করো না, দেখতে পাচ্ছি আমরা। দেখতে পাচ্ছ এখন ট্রেনটা কিন্তু ছেড়ে দিয়েছে ক্যানিং স্টেশন থেকে। তো চলো এখন আমরা তো যাব। আর এতটা গরমের মধ্যে দিয়ে মানে বাড়ি থেকে আসতে না আসতেই মানে একদম স্নান হয়ে গেছে ভিজে, তারপরে প্রচুর গরম পড়েছে। আর দেখতে পাচ্ছ আজকে একটু দুপুর বেরিয়েছি, মানে 12টা 5-এর ট্রেনে আমরা যাচ্ছি যাতে একটু ভিড় কম হয়। তারপরেও প্রচুর কিন্তু ভিড় আছে। তো এখন আমরা চলে এসেছি গড়িয়াতে, দেখতে পাচ্ছ এখন নামবো। চলো তোমরা সাথে থাকো। তো দেখো আমরা নেমে গেছি ফাইনালি। এখন এত গরম পড়েছে, গরমের মধ্যে দিয়ে আর কি বলবো, ভীষণ কষ্ট হচ্ছে। তারপরেও যাচ্ছি, চলো যাই। এখন আমরা গড়িয়াতে আছি। ম্যাডাম ছাতা ফাতা নিয়ে সব বেরিয়ে গেছে। আমরা গড়িয়া নেমে গেছি, দেখতে পাচ্ছ। আর এখন আমরা যাব অবন্তিপুর। রোদের মধ্যে মানে বেরিয়ে মাথা পুরো ভন করে উঠছে, কি বলবো। দেখতে পাচ্ছি আমরা এখন গড়িয়াতে আছি, অবন্তিপুর, গড়িয়া অবন্তিপুরে আছি আমরা এখন। তো চলো এখন সামনের দিকে এগিয়ে গিয়ে যাই, আর কি হতে চলেছে সেটাও তোমরা দেখতে থাকবে। আমরা জল খেয়ে নিয়েছি আর এখন একটু আর কি যাবো ওদিকটাই। চলো সব ইচ্ছে, এই যে আমরা রাস্তায় একটু রেস্ট করছিলাম প্রচন্ড গরমের মধ্যে দিয়ে আর কি। দেখা যাচ্ছে সামনে চলে এসেছি, তোমরা দেখতে হবে বড় একটা সারপ্রাইজ আছে তোমাদের জন্য। তোমরা তো সবাই চেনো, আজকে আমরাও দেখে যাই। চলো দেখতে পাচ্ছ আমরা ফাইনালি চলে এসেছি। এই যে ইউটিউবার বিরিয়ানি লেখা আছে দেখতে পাচ্ছ। আমরা ফোন করেছিলাম, ফাইনালি আমরা চলে এসেছি দেখতে পাচ্ছি ইউটিউবার বিরিয়ানির সামনে। চলো যা দেখতে পাচ্ছ। এটা ঠিক নয়, চলো আমরা ভিতরে চলে এসেছি। এখন আমরা মালিক আসতে ফোন করেছিলাম, দেখা যাক এখন আমরা মালিকের সাথে কথা বলি। চলো একটু যাই বাইরে, যাচ্ছি এখন। ও এসছি তোমাদের এখানে, ভালো লাগছে এসে। আমরা সুন্দরবন থেকে জানি সুন্দরবন। বৌদি কোথায়? বৌদি তো আসতো, আসলে মেয়ের একটু শরীরটা খারাপ, তো জ্বর, তো এটা কিন্তু ঠিক নয়। তোমাদের সবার দেখার জন্য এসেছি, আমরা তো বলেও এসেছি। আমরা সবাই না জানি জানি একটু আমরা টিকটকার বিরিয়ানি দোকান দেখতে পাচ্ছি, জ্বর তো মেয়েটা। আচ্ছা বলছো, আমরা এসেছি, এসে কথা বলছি। তো দেখতে পাচ্ছ এখন আমরা ইউটিউবার বিরিয়ানির সামনে এসেছি, দাদার সাথে আমরা একটু কথা বলছি। এখন আমাদের
খাওয়ারটা বলে দিয়েছি, এখন দাদা দেখতে হচ্ছে, দাদা বসে আছে। বৌদি আসতে একটু লেট করেছিল, সেই কারণে আর কি আমরা খেতে বসে গেছি। আর আমাদের সামনে একেবারে চলে এসেছে দেখতে পাচ্ছ বিরিয়ানি। তো এখানে 100 টাকার আনলিমিটেড বিরিয়ানি সত্যি কথা বলতে একেবারেই নয়, কারণ রাইস দিয়েছে দেখতে পাচ্ছ, আর 1 পিস আলু আর চিকেন। ডিমটা নিলে আলাদা 10 টাকা, সেটা সব মিলিয়ে 110। তো যাই হোক, আমরা এখন খেতে বসে গেছি। আর খেতে খেতে একটা বিষয় আমি বলবো, সানিদা বা বৌদি আমার এই ভিডিওটা যদি তোমরা দেখে থাকো, তোমাদেরকে একটা কথাই আমি বলবো, কোনো খারাপ উদ্দেশ্যে ভিডিওটা বানানো হয়নি, জাস্ট যেটাই খারাপ লেগেছে সেটাই আমরা বলেছি। তোমরা শুধু একটু ইমপ্রুভ করো, আরও বেটার হবে। তো যাই হোক, এখন আমরা তো খেতে বসে গেছি, আর আমাদের ম্যাডামগুলো আসতে একটু লেট করছিল, সেই কারণে আমাদেরও একটু লেট হলো। আর বিরিয়ানিটা যে খুব ভালো হয়েছিল একেবারে কিন্তু নয়, যেমন নর্মালি ঠিক তেমনই। তো যাই হোক, এখন আমরা খাচ্ছি দেখতে পাচ্ছ। খাওয়া দাওয়া করার পরে আমরা বৌদির সাথে একটু কথা বলবো, বৌদির সাথে একটু দেখা করব। আর দাদার সাথে তো কথা হয়েছে, তোমাদের সাথে সেটা শেয়ার করলাম। চলো আমরা একটু বাইরে থেকে যাই, বৌদির সাথে একটু কথা বলবো। আমরা ভিডিওটা স্কিপ করে দেখে থাকবো, দেখতে হচ্ছে আমাদের খাওয়া দাওয়া কমপ্লিট হয়ে গেছে। চলো এখন বাইরে যাই আর বৌদির সাথে দেখা করি, বৌদি কি বলে সেটা তোমাদের সাথে শেয়ার করবো। এখন আমরা খাওয়া দাওয়া কমপ্লিট হয়ে গেছে, এখন আমরা পেমেন্ট করবো, বৌদির সাথে দেখা করবো। ওই রকম পেমেন্ট করবো আমরা এখন। তো এখন আমরা পেমেন্ট করে নিলাম, আর বৌদির সাথে কথা হলো, তোমরা নিশ্চয়ই দেখতেই পেলে। বৌদি সত্যি খুবই ভালো, দাদাও খুব ভালো, সব কিছু মিলিয়ে আর একটু বেটার হতে পারতো। দাদা বৌদি খুবই ভালো। তো চলো, এখন আমরা দেখতে পাচ্ছ বিরিয়ানির সামনে একেবারে দাঁড়িয়ে আছি, আর আরও সবাই পেমেন্ট করছিল, তো সেই কারণে আর কি আমরা দাঁড়িয়ে আছি দেখতে পাচ্ছ। আর এখন যাব বাড়ির উদ্দেশ্যে। তো দাদা বৌদির সাথে কথা তো হয়ে গেল, আর যে যে বিষয় আমাদের খারাপ লেগেছে সেইগুলো তো তোমাদের সাথে শেয়ার করলাম। আমরা বাড়িতে যাবো, চলো এখন বাড়িতে যাবো, আর আমরা এখন রাতে আছি দাঁড়িয়ে। গড়িয়া থেকে অবন্তিপুর খুব একটা দূরে একেবারেই নয়, 5 মিনিট হেঁটে লাগবে। তো আমরা একটু অটোতে করে এসেছি, আমাদের ট্রেনে তাড়া আছে বলে। তো চলো এখন ট্রেন ধরতে হবে। অটো থেকে এখন ট্রেন ধরবো, তো চলো ট্রেনটা ধরি। ট্রেনে তাড়া থাকে, আমরা একটু 4টের আগে ট্রেনটা ধরবো, কারণ প্রচুর ভিড় হবে। তখন আমরা তো এখন আমরা স্টেশনের সামনে একেবারে চলে এসেছি দেখতে পাচ্ছ। আর আসার সাথে সাথে ট্রেনটা কিন্তু আমরা পেয়ে যাব সম্ভবত, কারণ টাইমটাও দেখে আসছিলাম তাড়াতাড়ি করে। তো সত্যি কথা বলতে কি, আস্তে আস্তেই কিন্তু আমরা ট্রেনটা পেয়ে গেছি। আজ একটু ফাঁকা ফাঁকা কিন্তু আছে যাওয়ার সময়। আসার সময় তো প্রচুর ভিড় ছিল, বাট আমরা একটু দুপুর বেরিয়েছি বলে তাও কম ছিল, কিন্তু যাওয়ার সময়ও কম, একেবারে কিন্তু ভিড় নেই। আমরা ফাঁকা ফাঁকা যাচ্ছি। আর বাইরে এতটাই গরম, মানে কি বলবো, গরমেতেই মানে কিছু ভালো লাগছিল না। মানে ঘুরছি ঠিক আছে, সব কিছু খাচ্ছি যাচ্ছি, বাট গরমে প্রচুর কষ্ট হচ্ছে। কিছু বলবি? বলার কিছু নেই, বল। কেমন লেগেছে মানে ইউটিউবার বিরিয়ানি? বিরিয়ানি তোমার কেমন লেগেছে? তো দেখো আমার ইউটিউবার দিদিদের কাণ্ড, এখন আর কি বিরিয়ানি খেয়েছে, ইউটিউবার বিরিয়ানি খেয়ে এখন সব মানে ক্লান্ত হয়ে পড়েছে। চলো ভিডিওটা স্কিপ করো না, দেখতে থাকো। এখন আমরা চলে এসেছি তালদি, একদম ফাঁকা ট্রেনে এসেছি। আর দেখতে পাচ্ছ এটা একেবারে চোখে পড়ার মতো একটা কাজ, কারণ এরকম করা তো উচিত না, এত রিস্ক নিয়ে যাওয়া কিন্তু ঠিক নয়। তো তারপরে তোমাদের সাথে যতটা পারি আমি শেয়ার করছি। দেখতে পাচ্ছ প্রতিটি জিনিস প্রচণ্ড গরমের মধ্যে দিয়ে, তারপরেও। আর এখন যাচ্ছি আমরা বাড়ির উদ্দেশ্যে, আর একদম এসে গেছে আর একটা স্টেশন, না একটা না দুটো, মানে আর একটা মাঝে হয়েছে আর কি, মাতলা। তো যাই হোক, মাতলার পরে আমাদের ক্যানিং। তো এখন আমরা যাব বাড়িতে, আর ঠান্ডা ঠান্ডা একটু হাওয়া, দরজার কাছে দাঁড়িয়েছিলাম। আমরা চলে এসেছি এখন ফাইনালি ক্যানিং। তোমার সাথে ব্যাগের মধ্যে নিয়ে আবার ছাতা করছো না, তো চলো এখন নেমে গেছি ফাইনালি, যাবো বাড়িতে। আর বাড়ি গিয়ে টানা দেবো। আর দেখো এই এতটা রোদ নেই এখন, হ্যাঁ প্রচুর বৃষ্টি হচ্ছে। তো দেখতে
পাচ্ছে, চলো এখন বাড়িতে যাই। না বাজারে কিছু কিনতে হবে, তারপরে যাবো বাড়িতে। মার্কেট থেকে কিছু নেওয়ার ছিল, তো আমি নিয়ে নিলাম। তারপরে উঠে গেলাম টোটোতে। টোটোতে যেতে যেতে আজকের মতো ব্লগটা শেষ করে দেবো। কেমন হয়েছে অবশ্যই কিন্তু কমেন্ট করে জানাবে। আর সানিদা রিদিকা বৌদিকে যদি ভালোবাসো তাহলে ভিডিওটা আরও বেশি বেশি করে শেয়ার করে দিও। টাটা।